হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার লইট্টা মাছের ভুনা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার লইট্টা মাছের ভুনা তৈরি করার রেসিপি। লইট্টা মাছের ভুনা তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম লইট্টা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের সাথে আধা চা চামচ হলুদ ও আধা চা চামচ লবণ ভালো করে মেখে নিচ্ছি। এখন মেখে নেওয়া এই মাছটাকে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। এবার ভুনা তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, আধা চা চামচ কালো জিরে ও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। দুই মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা লালচে হয়ে এসেছে। এবার এর মধ্যে 3 টেবিল চামচ রসুন কুচি দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা কাপ টমেটো কুচি, আধা চা চামচ হলুদের গুঁড়ো ও আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। দুই 3 মিনিটের মতো লো আঁচে কষিয়ে নেওয়ার পর সমস্ত উপকরণ আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো ভালো করে বিছিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে এভাবে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিব। 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কাঁটা চামচের সাহায্যে এর কাঁটাটা আমি তুলে নিচ্ছি। মাছের কাঁটাটা তুলে নেওয়ার পর এখন এটাকে আমি লো আঁচে রান্না করে নিচ্ছি।
আরও প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর মাছটা আমার প্যান থেকে উঠে আসছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর নামিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার লইট্টা মাছের ভুনা। আজকের এই অল্প উপকরণে সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।